মায়া জিনিসটি বড়ই অদ্ভুত। এই পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন সবাইকে চলে যেতে হবে। কেউ আগে যাবে, আবার কেউ পরে যাবে। তবে মৃত্যুর স্বাদ প্রতিটি প্রাণীকে গ্রহণ করতেই হবে, এটা চিরন্তন সত্য। তাই সবারই উচিত আল্লাহ তাআলার দেওয়া সব কিছুর নিয়মকানুন মেনে চলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল থেকে কেন জানি আবহাওয়াটা একটু নর্মাল মনে হচ্ছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, যদিও বা বৃষ্টিটা অবশ্য আল্লাহর দেওয়া বড় নিয়ামত। আর এই বৃষ্টির জন্য সবারই এত আকুতি মিনতি, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার ইচ্ছা পূরণ করেই ছাড়ল। আল্লাহ তাআলা চাইলে কি না পারে। তবে সকাল সকাল এরকম বৃষ্টি দেখব, আসলে খুবই ভালো লাগতেছে। প্রকৃতির দৃশ্যটাকে এমনভাবে উপভোগ করতেছি, আসলে গ্রামে গেলে এরকম দৃশ্য অনেক উপভোগ করা যায় এবং অনেকটা ভালো লাগে। এত ভালো লাগার পিছনেও আবার খারাপ কিছু থাকারও একটা কারণ থাকে। হঠাৎ করে যখন গ্রামের বাড়ি থেকে ফোন আসলো আমার এক নানি মারা গেছে, তখনই আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। তারপরও দেখা যাচ্ছে যে কিছুই করার থাকে না। এত বৃষ্টির মাঝে বাইরে যাওয়া মোটেই সম্ভব না। এভাবে আমি যতটা সময় পার করতেছি ততটাই মনে হচ্ছে আমার কাছে খুবই কম সময়। কেননা আমি চাচ্ছি যে আমি একটু গ্রামের বাড়ি গিয়ে সবার সাথে দেখা করে আমার সেই নানিটাকে একটু দেখে আসব। আজকে তার সাথে আমার জীবনের শেষ দেখা হবে। মানুষ চাইলে আসলে সব কিছু চাইলেও পারে না, এবং হাজার চেষ্টা করলেও সেগুলো করে উঠতে পারে না। যেহেতু গ্রামের বাড়ি যাওয়ার প্রিপারেশন নিচ্ছি, তাই ভাবলাম যে হালকা পাতলা কিছু রান্না করি। কেননা সেখানে গেলে তো অনেক মানুষ, কিন্তু খাবার দাবার চিন্তা করলে দেখা যায় যে সব কিছু হয় না। আর সেখানে তো বাচ্চা কাচ্চা থাকলে তাদের জন্য আলাদা একটু টেনশন থাকেই। এরকম বৃষ্টির দিনে গরম গরম ভাত এবং ভর্তা ভাজি খেতে খুবই ভালো লাগে। তাই ভাবলাম যেহেতু গ্রামের বাড়ি যাব, আর তেমন কিছু যেহেতু করতে পারবো না, সে কারণে টমেটো ভর্তা, একটু ডিম ভাজি করে খেয়ে আসলে যাওয়ার জন্য প্রিপারেশন নিব। আর এর মধ্যে আমার ছেলে বায়না ধরছে সে নাকি বৃষ্টিতে গোসল করবে, সেজন্য তাকে ছাদে নিয়ে এসেছি। আর সে মনের আনন্দে গোসল করার জন্য এতটাই আবেগে আপ্লুত হয়েছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। অবশ্য তাকে দেখেও আমারও খুশি লাগতেছে। শুধু তাই নয়, এই বৃষ্টির দিনে একটু ভাজা পোড়া বা মুড়ি মাখা, বিশেষ করে ছোটোবেলার একটা জিনিস মনে পড়ে, চাল ভাজা একটু পেঁয়াজ বেশি করে দিয়ে সরষের তেল দিয়ে মাখিয়ে খেতে এতটাই মজা লাগে, সেসব দিনগুলো আসলে চাইলেও খুঁজে পাওয়া যায় না। তাই আজকে আমি মুড়ি মাখিয়ে নিচ্ছি এবং আমার মনে হচ্ছে সে শৈশবের দিনগুলো। আর এসব ভাজা পোড়া একা মাখিয়ে খেতে খুব একটা ভালো লাগে না। সবাই যদি দলবদ্ধ হয়ে মাখিয়ে খাওয়া যায় তাহলে তো বুঝতেই পারছেন এর স্বাদ এবং মজা কতটা বেড়ে যায়। যারা যারা এই ধরনের স্মৃতি উপভোগ করেছেন তাদের জন্য কী আর বলবো। অনেক সময় কোথাও যাওয়ার জন্য বা অনেক ব্যস্ততার মাঝেও সব কাজ অবশ্য ক্যামেরা চালিয়ে করা সম্ভব হয় না। আর সে কারণে আমি কিছু কিছু কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি, আসলে সেগুলো শেয়ার করা সম্ভব হচ্ছে না। আর যেহেতু আমি গ্রামের বাড়ি যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েই ফেলেছি যে যাব, আর বৃষ্টি থামলেই তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব, কিন্তু দেখা যাক কতদূর কী পারি। আর এখানে থালা বাসনগুলো মেজে নিয়েছি, আর এগুলো বেসিনটে ক্লিন করে নিচ্ছি, যাতে করে দুদিন পরে আসলেও কোনো রকম যেন সমস্যা না হয়, আর আমার হাজব্যান্ডকেও যেন এগুলো কাজে হাত দিতে না হয়। যত কিছুই বলেন না কেন আর যা কিছু করতে চান না কেন, কাজ কিন্তু আপনার পিছু ছাড়বে না। আর সব কিছু সামলিয়ে আপনাকে সব কিছুই করা লাগবে। এখানে যে সাইডে বিল্ডিংটা দেখছেন,
আবার সামনে যে টিন দিয়ে ঘেরানো। আসলে এটা আমার হাই স্কুল বলতে আমি এখানে পড়াশোনা করেছিলাম। আর এই কৃষ্ণচূড়া গাছটা দেখেছেন যে আমার বড় আপু ওরা যখন হাই স্কুলে 6-এ পড়তো তখনকার তাদের হাতের এই গাছ। তো আজকে দেখতে পাচ্ছি যে কৃষ্ণচূড়া গাছটাতে এতটা ফুল ধরছে, আর বিশেষ করে বাবার বাড়ি আসলেই মনে হয় যে কৃষ্ণচূড়ার দিকে একটু তাকিয়ে থাকি। কথা বলতে বলতে আমি গ্রামের বাড়ি চলে এসেছি, আর আসে দেখি আমার মা তাড়াহুড়া করে মুরগির মাংস রান্না করে ফেলছে। আর আমার ছেলেটা তো দেখতেই পাচ্ছেন, সে আম খাবে দেখে বাগানের দিকে ছুটে যাচ্ছে। আর চেষ্টা করতেছি কিছু আম ছেঁড়ার জন্য। অবশ্য সবসময় সব উদ্দেশ্য সফল হয় না, তবে হঠাৎ করে কিছু কিছু উদ্দেশ্য সফল হয়। যেমন আজকে আমার নানিটা মারা যাওয়ার কারণে হঠাৎ করে প্রিপারেশন নিলাম আসার জন্য। আর হুট করে কোনো কিছু না করলে অনেক সময় অনেক কিছু হয় না। আর এখানে আমাদের আম বাগানে দেখতে পাচ্ছেন মানে অতিরিক্ত খরা এবং রোদের কারণে গাছে ঠিক একটা আম ধরেনি। আর যতটুকু ধরেছে সেগুলো আবার ধীরে ধীরে ঝরে যাচ্ছে, কারণ যেহেতু পানি নেই, আর পানি না থাকলে গাছের ফল খুব একটা আঁকড়ে থাকে না। বাসায় এসে ঠিক সোজা আমি বাগানের দিকে দৌড়ে গেছি। গিয়ে দেখি বাগানটাতে গাছগুলোতে আম নেই, মানে অতিরিক্ত রোদ এবং খরার কারণে গাছের তেমন একটা ফলন ভালো হয়নি। আর যতটুকু ধরেছে সেগুলো আবার ঝরে পড়ে যাচ্ছে। আসলে সবারই খাদ্যের দরকার, গাছপালারও যেমন পানির দরকার, সারের দরকার, তেমনি মানুষের জন্য তেমন সেরকম পুষ্টিকর খাবারের দরকার। ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রতিটি প্রাণী, জীবজন্তু, মানুষ সবার জন্য পুষ্টিকর খাবার প্রয়োজন। আর সেগুলো যদি সময় মতো যথাযথ পরিচর্যা না পায়, আসলে বুঝতেই তো পারছেন ফলাফল কেমন হবে। তারপরেও চেষ্টা করলাম যতটুকু আম নিয়ে আসার, আর সেগুলো আমি এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। পরে একটু ঝাল লবণ দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে সুন্দরভাবে উপভোগ করব। সবার কাছে আমার অনুরোধ, আমার সেই নানিটার জন্য সবাই দোয়া করবেন। ছোটোবেলার সে নানির কাছে অনেক আদর পেয়েছি। আজকে হঠাৎ খুবই খারাপ লাগতেছে। এত খারাপ লাগার পিছনেও নানান কারণ থাকলেও সব কিছু মানিয়ে নিতে হচ্ছে। কথা বলতে বলতে আমার আমগুলো প্রায় কাটা শেষ, বলতে আমার ছোটো বোনটা হেল্প করেছে। এখন আমি সুন্দরভাবে আমগুলোতে একটু শুকনো মরিচ, সেগুলো আমি মাটির চুলায় পুড়ে নিয়েছি, আর লবণ দিয়ে একটু সুন্দরভাবে মাখিয়ে নেব। তবে আমার আম মাখাতে একটু চিনি গুড় দিলে খুবই ভালো লাগে। আর আমার ছোটো বোনটাও বারবার বলতেছে যে একটু যেন গুড় বা চিনি দিই। তবে গুড় বা চিনি দিলে শুধু আমটাই খাওয়া হয়, তবে টক টক ভাবটা বোঝা যায় না যে আসলে আম খাচ্ছি না কি খাচ্ছি। তারপর তার অনুরোধ অনুযায়ী একটু হালকা পাতলা গুড় বা চিনি দিয়েছিলাম। সেটা হচ্ছে অফ ক্যামেরায়, এটা আপনাদের মাঝে শেয়ার করলাম না। গ্রামের বাড়ি আসলে দেখা যাচ্ছে যে 1 ঘন্টা বা একদিনের জন্য আসলেও পরে হয়তো বা আমার মতামত চেঞ্জ হয়ে যায়। আর সে কারণে তার বাবা অনেক বা ভীষণ রাগ করে থাকে। সে বলল যে অবশ্য সে আমাকে নামিয়ে দিয়ে গেছে এবং বারবার বলতেছি যেহেতু তোমার নানিকে দেখা হয়ে গেছে তো চলো আমার সাথে। কিন্তু আমি একটা কারণ খুঁজেই পেলাম। আর বিশেষ করে আমার বড় বোন, সে চাকরিজীবী, আর তার সাথে আমার সবসময় তেমন একটা দেখা হয় না বা সময়ও মেলে না। আর যেহেতু দিনটা ছিল বুধবার, আর তার তো স্কুল শুক্র শনিবার বন্ধই থাকে, আর সে কারণেও বারবার বলতেছে যে থাক থাক থাক। আর তার অনুরোধে অবশ্য থাকা, যদিও বা ওইদিকে আমার হাজব্যান্ড ভীষণ ভীষণ রাগ করেছে, তবে তাকে সামলানো অবশ্য খুব একটা কঠিন কাজ নয়। আর সে কারণেই বাধ্য হলাম বাবার বাড়িতে থাকতে।